রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনীতির মাঠে সরব জামাত ও এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের উপর চাপ বাড়াচ্ছে তারা। বাংলাদেশ পরিবহন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করার বিষয়েও সরকারকে সতর্ক করেছেন জামায়াত আমির। তার বক্তব্য, জনগণের প্রত্যাশার বিপরীতে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা মেনে নেবে না জামায়াত। দানাই পানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে। আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। 70 ভাগ জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70 ভাগ মানুষের রায় অবশ্যই মানতে হবে। এই রায় অস্বীকার করার মানে হচ্ছে জনগণকে অপমান করা। জনগণের অপমান আমরা বরদাস্ত করব না। বিকেলে সিলেটের বিভিন্ন এলাকায় পদযাত্রা করে জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সাথে নেতাকর্মীদের উপর হামলার তীব্র সমালোচনা করেন দলটির নেতারা। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। আজকে থেকে ব্যবসায়ী ভাইয়েরা পুরো বাংলাদেশের ঐক্যবদ্ধ হন। যত বড় ফোনে আসুক, আর কোন বাংলাদেশে আমরা চাঁদা দিব না। আজকে থেকে সরকারি অফিসে জনগণ আপনারা ঐক্যবদ্ধ হন, যে যত বড় অফিসারে হোক না কেন, আমরা কোন দুর্নীতিতে ঘুষের টাকায় অংশগ্রহণ করব না। আপনি যদি মনে করেন যে আপনি আমার উপর হামলা করবেন, রক্তাক্ত করবেন, চোখ উঠে নেবেন, তারপরে আপনি মিথ্যা মামলা দিবেন, হাসপাতালে চিকিৎসা দিবেন না, আপনি ছাত্র দল কেন, আপনি আরেকটা ফেরাউন হলে আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো। কাউকে ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক দাবির মধ্যে সরকারের অবস্থানও স্পষ্ট করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহে বৃক্ষ মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করেন। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাইয়ের আন্দোলনকে সরকার অস্বীকার করে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী। রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, যারা ৭১কে অস্বীকার করে তারাই বাংলাদেশকে ভুলিয়ে দিতে চায়। 1971 সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে এবং সেইটাই নিয়েই আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমরা একই সঙ্গে আমরা জুলাইকে অস্বীকার করতে পারি না, কোনোটাই আমরা ছোট করে দেখি না, কিন্তু ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। দীর্ঘায়ু কামনা করে